الحمد لله الحمد لله رب العالمين الذي جعلنا من المهتدين والذي جعلنا من المسلمين، والصلاة والسلام على النبي الأمين والرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حسن الشهيد جوهرته حسين شهيد کربلا জৈনুল আবেদিন বন্দী হলেন ইয়াজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله দুলদুল ঘোড়া কেঁদে বলে আমার কোনো কসুর নাই। ইমাম হুসাইন শহীদ হলেন কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরো যৌক শৌক মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা শাহী বারগাহে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি হে রব্বুল আলামিন মাহে মুহররমুল হারামের আশুরার দিবসে পৃথিবীর সৃষ্টির দিনে এবং পৃথিবী ধ্বংসের দিনে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের দিনে এবং এই পৃথিবী থেকে আদম আলাইহিস সালামের বিদায়ের দিনে অসংখ্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের জীবনে ঘটে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বরকতময় দিনে আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি নূর নবী নূরুন আলা নূর হাবিবুনা সাইয়্যিদুনা নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজকের একদিনের রোজাকে এক বছরের রোজার সমান ঘোষণা করেছেন বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আশুরা সিয়ামু ইয়াউমা আশুরা ফাকান্নামা সামা সানাতা কুল্লা। যে ব্যক্তি মান সামা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো, ফাকান্নামা সামা সানাতা কুল্লা, সে যেন পুরো একটি বছর রোজা রাখলো বলে সুবহানাল্লাহ। যে দিনটার ফজিলত এক বছরের সমান, বছরের 365 দিনের মধ্যে 364 দিন বরাবর হইল একদিন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দিনের ফজিলত আজমত কম না বেশি? অনেক বেশি। একখানা হাদিস শরীফ, আমরা অনেক হাদিস শুনি কিন্তু আমল করি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো একটা হাদিস এই আশুরার দিনকে নিয়ে, যে আপনি বলেন তো এই হাদিসের ব্যাপারে আপনার মন্তব্য কি? এই হাদিসটা হচ্ছে, মান ওয়াসআ আলা আয়ালিহি ইয়াউমা আশুরা আওসা আল্লাহু আলাইহি সাইরাস সানা। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, এই হাদিস সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি বললেন যে এই হাদিস সম্পর্কে মন্তব্য জানার আগে তোমাকে একটা ঘটনা বলি। আমি দীর্ঘ 50 বছর এই হাদিসের উপরে আমল করেছি এবং আমি প্রতিটি বছর এই হাদিসের উপরে আমল করার কারণে সারা বছর এর প্রতিদান পেয়েছি বলি সুবহানাল্লাহ। হাদিস খানা হলো, মান আওসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের জন্য খরচ করবে, দান সাদাকা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আওসা আল্লাহু আলাইহি সাইরাস সানা, সারা বছর তাকে মন খুলে হাত খুলে আসমানের বরকতগুলো তার জন্য উন্মুক্ত করে দেবেন সারা বছরের জন্য, বলি সুবহানাল্লাহ। আমলটা কয় দিনের? একদিনের। এই একদিনের আমলের এত বরকত, কারণ এই দিনটা কোনো সাধারণ দিন নয়। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে আমাদের যে দিন জন্ম তারিখ, এই জন্ম তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরেও তার কবরস্থানের নেম প্লেটের মধ্যে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দুইটাই লেখা থাকে কিনা? তো এই যে একজন ব্যক্তির জন্য তার জীবনের জন্ম তারিখটা, জন্মের দিনটা, এটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক এই পৃথিবীর সৃষ্টির যে দিনটা, এই দিনটা গুরুত্বপূর্ণ। কারণ
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আশুরার দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আশুরার কোনো একদিন জুমার দিবসে এই পৃথিবীর সবকিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার দিনটা শুধু আমাদের জন্য নয়, এই আশুরার দিনটা আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নবীদের জন্য এই আশুরার দিনটা আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো এই আশুরার দিনটা ইহুদি এবং নাসারা তাদের জন্য হলো খুশির দিন। কিসের দিন বলেন? খুশির দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, حين قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود يصومون يوم عاشوراء। মদিনায় যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মদিনায় গেলেন, যাওয়ার পরে বছর দেখলেন আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। ফাকালা লিমা সুনতুম হাযাল ইয়াউম, তোমরা কেন এই দিন রোজা রাখো? তারা বলল, নাজাল্লাহু মূসা ওয়া কওমিহি মিন ফিরআউন ইয়াউম হাযাল ইয়াউম। ইয়াউম আশুরা, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে এই আশুরার দিনে নাজাত দিয়েছেন। ফানাহনু নাসুমু আন নাশকুরাল্লাহ, আমরা রোজা রাখি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ। বলি সুবহানাল্লাহ। ওয়া আগরাকা ফিরআউন ওয়া আলিহি, শুধু তাই নয়, বনি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন। শুধু তাই নয়, জালেম ফিরআউনকে আল্লাহ পাক ওই সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন। সেই শুকরিয়া যেন আমরা এই দিনটা পালন করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিনটার কথা আমাদেরকে স্মরণ করার বলেছেন। وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। আল্লাহ পাক বলছেন, তোমাদের বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলছেন যে যেদিন তোমাদের জন্য লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে দিলাম, ওই দিনটা তোমরা স্মরণ করো। ওই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, তো হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওমের জন্য এই দিনটা মুক্তির দিন, নাজাতের দিন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী দাবিদার খ্রিস্টানরা, তারা এই দিনটাকে উপবাস পালন করে, রোজা রাখে, ঈদ পালন করে। কারণ এই দিনে তারা মনে করে, তারা বিশ্বাস করে যে তাদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট পুষ্পিত হওয়ার মাধ্যমে আপনার তাদেরকে পাপ মুক্ত করেছেন। বলি নাউজুবিল্লাহ। এটা তাদের ধর্ম বিশ্বাস। এখন আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরে যখন গিয়েছেন এবং মদিনায় কিছু ইহুদিরও ছিল, তাদেরকে দেখেছেন তারা এই দিনটা খুব উৎসব হিসেবে পালন করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিরা যেটা করবে, নাসারারা যেটা করবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইহুদি নাসারাদের বিরোধিতা করবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিরোধিতা করতে বলছেন, তো ইহুদিরা তো আপনার আশুরার দিনে ইয়া রাসূলুল্লাহ রোজা রাখে। ইন্নাহুম ইয়াসুমুনা ইয়াওমা আশুরা ফানাহনু নাসুমুনা হাযাল ইয়াওম। ইয়া রাসূল, আমরাও তো এই দিন রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, শোনো, এই দিনে আমরা ইহুদিদের অনুসারী হিসেবে রোজা রাখি না, বরং মক্কায় থাকতে আমরা রোজা রাখতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির শাবান মাসে রমজানের রোজা ফরজ হয়েছে, এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল আশুরা রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। সেটার ইতিহাস কি? মক্কাবাসী একবার বড় ধরনের একটা সামাজিকভাবে একটা অন্যায় গুনাহ করে ফেললো। খুব বড় ধরনের গুনাহ হয়ে গেল, অন্যায় হয়ে গেল। তারা যখন বুঝতে পারলো যে আমাদের এই সামাজিক অপরাধটা এটা স্বাভাবিকভাবে মাফ হবে না, সুতরাং এক কাজ করি, আমরা গণকের কাছে যাই, সে যে সিদ্ধান্ত দিবে আমরা সেটা পালন করব। গণক হিসাব করে দেখলো যে তাদের অপরাধটা ছিল জিলহজ মাসে। সুতরাং জিলহজ মাস শেষ,
মুহররমের 1 তারিখ থেকে তাদেরকে বলা হলো তোমরা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবা। 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য মক্কার কাফেররাও আশুরার দিনে রোজা রাখতো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনে আমরা রোজা ইহুদিদেরকে অনুসরণ করে রাখি না, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাবাল্লাহু ফীহি কওমান ওয়া ইয়াতুবু কওমান, এই দিনে আল্লাহ পাক একদল লোকের তাওবা কবুল করেছেন। বনি ইসরাঈলরা তারা যখন গরুর পূজা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামকে, তারা আকাশের মেঘ তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, অন্ধকার হয়ে যাবে, একজন আরেকজনকে ছুরি দিয়ে তরবারি দিয়ে আঘাত করবে, তাদের শাস্তি। এভাবে 70,000 মতান্তরে 70 লক্ষ মারা গেল। যাওয়ার পর যারা জীবিত ছিল তাদেরকে বলা হলো তোমরা আশুরার দিন রোজা রাখো। আল্লাহ পাক বাকি যারা জীবিত আছে, যারা মারা গেছে তাদের তো তওবা হয়েই গেছে মারা যাওয়ার মাধ্যমে, সুতরাং যারা জীবিত রয়ে গেছো তাদেরকে এই দিন রোজা রাখো, এই দিন তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, বললেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাল্লাহু ফীহি কওমান ওয়া ইয়াতুবু কওমা, এই দিনে আল্লাহ পাক একটি জাতিকে তাওবা কবুল করেছেন, সুতরাং কিয়ামতের পূর্বেও আমার উম্মতের তাওবা কবুল করবেন আশুরার দিনে, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কি করতে হবে? ইহুদিদের আমরা বিরোধিতা করব, সুতরাং আমরা আশুরার রোজার সাথে আগে কিংবা পরে একটা রোজা বাড়ায়া রাখবো, বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ইহুদিদের খেলাফ করো, ইহুদিদের বিরোধিতা করো জীবনের প্রতিটি ক্ষেত্রে। বিরোধিতা মানে এই নয় যে আমরা তাদের সমালোচনা করলাম এইটুকুই, না, তারা যে কাজটা করবে সেই কাজটা পরিহার করা, এটাই হলো প্রকৃত বিরোধিতা, ঠিক কিনা বলে? হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে বিশেষভাবে পালন করেছেন, প্রথমত রোজা রাখার মাধ্যমে। 2 নম্বর হলো আমরা আসি যে এই দিনটা এই উম্মতের জন্য, আমাদের জন্য বিশেষ, আমাদের জন্য এই দিনটা একদিকে নেয়ামতের, আরেক দিক থেকে এই দিনটা আমাদের জন্য বেদনা। খুতবার শুরুতেই সূরা কাউসার পড়েছে। আল্লাহ পাক এই সূরার মধ্যে যেমন খুশখবরি দিয়েছেন, তেমনি আরেকটা কঠিন কথাও বলেছেন, কঠিন নির্দেশ দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই কথাটা এটা কি খুশির খবর না দুঃখের খবর? খুশির সংবাদ। আল্লাহ পাক বলছেন যে আমি আপনাকে অনেক নিয়ামত দিয়েছি। কি আমাদের জীবনে নিয়ামত নাই? আছে। আল্লাহ পাক প্রথমে এই কথা দিয়ে শুরু করলেন, এরপরে মাঝখানে আল্লাহ পাক একটা কঠিন আদেশ দিলেন। কঠিন আদেশটা কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, ওয়ানহার, আর জীবন কুরবানি করেন, বলেন সুবহানাল্লাহ। এখানে মূল তাফসীরটা আমরা জানি যে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন, হাউজে কাউসার আল্লাহ রাসূলকে দান করেছেন নাকি অন্য কোন নবীকে? কথা বলেন, কাকে দিয়েছেন? হাউজে কাউসার কাকে দিয়েছেন? আমাদের নবীকে দিয়েছেন। দেওয়ার পরে এত কিছু, এত বড় একটা নিয়ামত দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা এমন একটা হাউজ যেটা থেকে এক গ্লাস যে পান করবে জীবনে আর কখনো তৃষ্ণার্ত হবে। এটা বলার পর আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজও পড়বেন আর জীবন কোরবানি করবেন। শুধু গরু ছাগল নয়, বরং নিজের জীবনও কোরবানি করতে হবে, নিজের আওলাদ সন্তানকেও কোরবানি দিতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এবার কোরবানি দেওয়ার পর আল্লাহ পাক ধরেন আপনাকে অনেকগুলো সন্তান আল্লাহ দিলেন, দেওয়ার পরে আল্লাহ বললেন যে সমস্ত সন্তানগুলো তুমি কোরবানি করো। আচ্ছা কোরবানি করলাম, আপনার আর কোনো সন্তান থাকবে? সব সন্তানকে কোরবানি করতে বললো, সন্তান থাকবে? বলেন না। কিন্তু আল্লাহ পাক এখানেই ঠিক উল্টোটা বলছেন। আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। শুনেন, আপনাকে বলছি আপনি কোরবানি করবেন, কারণ আপনাকে কাউসার দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি,
আপনাকে, কাউসার শব্দের অর্থ হলো অনেক, কাসীরুন থেকে। একটা অর্থ হাউজে কাউসার, আর একটা হলো কাসীর, অনেক নিয়ামত। আমার নবীজিকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, আমার নবীজির যত উম্মত আছে, পৃথিবীর সমস্ত নবীদের মিলে এত উম্মত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে কোন কোন নবী একা যাবেন, কারো সাথে 2 জন, কারো সাথে 40 জন, কারো সাথে 70 জন। কিন্তু আমি যখন উঠবো, তা আমার উম্মতের অবস্থা হবে যে একজন রাখাল যখন যায়, তার পিছনে শত সহস্র হাজার ভেড়ার পাল যায়, কোন মানুষ এটার গুণে শেষ করতে পারে না। তা হাসরের ময়দানে আমি এমন ভাবে উঠবো, আমার উম্মতের সংখ্যা কেউ গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এত উম্মত দিলেন কাকে? আমার নবীকে। দেওয়ার পরে আল্লাহ বলছেন, ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, ওয়ানহার, কুরবানি করেন, নহর করেন, রক্ত প্রবাহিত করেন, জীবন দেন। জীবন দেওয়ার পর আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি চিন্তা করবেন না, এই পৃথিবীতে আপনার সন্তান, আপনার একজন ছেলেও জীবিত নাই। যাই মেয়ের ঘরে সন্তান আছে 2 জন, ফাতেমার ঘরে 2 জন সন্তান, হাসান হুসাইন, তা দিলাম। এই 2 জনকে, একজনকে আগেই হত্যা করা হবে, শহীদ করা হবে, আরেকজনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। তবে মনে রাখবেন কি, সেটা হচ্ছে আপনার সন্তান জীবন দিবে, আপনার পরিবার কারবালার ময়দানে 72 জন জীবন দিয়ে শেষ হবে, কিন্তু আপনার বংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অবশিষ্ট থাকবে। বলি সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যে শত্রুরা আছে, ইয়াজিদের বংশ পৃথিবীতে আজ এই অবশিষ্ট আছে। কথা বলেন, আছে নাই? ইয়াজিদের উত্তরসূরিরা কেউ নিজেদেরকে দাবি করবে না, কিন্তু রাসূলের আওলাদ, রাসূলের বংশধর পৃথিবীতে আজ পর্যন্ত আছে নাকি নাই? হাজিরিন, তো সূরা কাউসারের শিক্ষাই হলো কারবালার শিক্ষা। জীবন দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট একটি ঘটনা দিয়েই আমরা কারবালার দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা তারিখে দিমাশকের মধ্যে এসেছে কি, হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহু তাআলা ইলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নী ক্বাদ কাতালতু বিয়াহইয়া ইবনে যাকারিয়া 70 আলফা। যখন বনি ইসরাঈলরা হযরত নবী ইয়াহইয়া ইবনে যাকারিয়াকে হত্যা করলো, তার হত্যার বিনিময়ে আমি, একজন নবীকে হত্যার বিনিময়ে আমি আল্লাহ বনি ইসরাইলের 70,000 মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। বলি নাউজুবিল্লাহ। কত হাজার মারছিল? কয়জন? একজন। কাকে? ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালামকে। ওই যে বললাম যে শাস্তিটা তাদের হইল, এরকম শাস্তি 70,000 মারা যাওয়ার পর একজনের কারণে 70,000 মারলে। এবার আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলছেন, শুনেন ওগো আমার হাবিব, ইন্না ইবনা হাদা ওয়া ইন্নী কাতিলুন বিইবনি ইবনাতিকা 70 আলফা ওয়া 70 আলফা। শুনেন, হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালামকে হত্যার কারণে, শহীদ করার কারণে বনি ইসরাইলের 70,000 কে আমি হত্যা করিয়েছি, কিন্তু আপনার মেয়ের ঘরের ছেলে বিইবনি ইবনাতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার ঘরের ছেলে হুসাইনকে হত্যার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নয় 70 লক্ষ মানুষকে হত্যা করব। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কারণটা হলো কি? কারণ নবীর মর্যাদা, নবীর আওলাদের মর্যাদা এক তো না। নবী অবশ্যই নবী, ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম আর ইমাম হুসাইন এক নন, কিন্তু তারপরেও এটার শাস্তিটা বেশি কেন? এটাই হলো মূল কথা। আজকে আমরা অনেকেই শুনতে পাই যে একদল লোক আছে ইয়াজিদ বন্দনায় লিপ্ত, ইয়াজিদকে কিভাবে বাঁচানো যায়, ইয়াজিদকে কিভাবে রক্ষা করা যায়, ইয়াজিদ এই দোষে দোষী না। কি ভাই, এরকম মুসলমান আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। আরে ভাই, ইয়াজিদের জন্য আপনারা তো মায়া কান্না কেন? কেন আপনারা তো মায়া কান্না? আমি উদাহরণ দিতে চাই। আচ্ছা, ইয়াজিদ যদি আমির মুয়াবিয়ার ছেলে হয়ে এত মায়া থাকতে পারে, তাহলে আপনি কাবিলের জন্য একটু মায়া করেন।
আচ্ছা বলেন তো, কাবিল জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। সে তো নবীর সন্তান, তার ভাই হাবিলকে হত্যা করেছে। নবীর সন্তান হওয়া সত্ত্বেও আরেকজন নবীর সন্তানকে, নিজ ভাইকে হত্যার কারণে কিয়ামত পর্যন্ত চিরকাল সে যেহেতু নবীর সন্তান। আচ্ছা বলেন তো, হাবিল কি ঈমানদার ছিল না বেঈমান ছিল? কাবিল ঈমানদার ছিল না বেঈমান ছিল? অবশ্যই ঈমানদার। ঈমানদার যদি না থাকতো তাহলে কোরবানি করত? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক দুইজনের কথা, হাবিল কাবিল দুইজনের কথাই বলছেন। কি? ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। বলেন সুবহানাল্লাহ। আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা আপনার উম্মতের কাছে বর্ণনা করেন। তাদের দুইজনই কাররাবা কুরবানান, তারা দুইজনই কুরবানি করেছিল, কিন্তু ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। তাহলে বোঝা গেল দুইজনই কি ঈমানদার, দুইজনই আল্লাহর উপর বিশ্বাস ছিল, দুইজনই আল্লাহর জন্য কুরবানি করেছে। কিন্তু একজন জান্নাতি আরেকজন জাহান্নামী, এমন কি শুধু তাই নয়, কাবিল হাবিলকে হত্যা করার কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, প্রত্যেক হত্যাকাণ্ডের গুনাহ কাবিলের আমলনামায় যাবে কি যাবে না? আচ্ছা বলেন তো, হাদিকে যে মারছে, এই যে লোকটা হাদিকে মারলো, এই হাদিকে মারার জন্য কি কাবিল বলে গেছিল? কথা বলেন। সে কি হুকুমের আসামি? না। তাহলে যদি হাদি হত্যার কাণ্ডের কারণেও কাবিল দোষী হয়, কাবিলের আমলনামায় গুনাহ যায়, তাহলে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কারণে এর সব দোষ গিয়া ইয়াজিদের ঘাড়ে পড়বে কি পড়বে না? সোজা হিসাব। হাজরিন, ইয়াজিদের ব্যাপারে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম একমত, ফাসিক ছিল, ফুজ্জার ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল আগায়া বলছেন কাফের। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, নবী গো, আমি ইয়াহইয়া ইবনে যাকারিয়াকে হত্যার কারণে বনি ইসরাইলের ৭০,০০০ কে হত্যা করেছি, আর আপনার এক হুসাইনকে হত্যার কারণে আমি আল্লাহ ৭০ লক্ষ আপনার উম্মত থেকে হত্যা করব। সুবহানাল্লাহ। এবার আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেই পারতেন, তিনি চাইলেই কারবালার ময়দানে পানির যে প্রয়োজনটা, পানির যে সংকটটা, এটা তিনি চাইলেই এই সংকট থেকে উদ্ধার হইতে পারতেন। কিন্তু আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ পাক তাদেরকে একটা জিনিস বলে দিয়েছেন, শোনো, নবীর বংশে যারা আসছই দুনিয়ায়, তোমরা কিন্তু সাধারণ বংশের লোক না। কেন? আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ চাচ্ছেন তোমাদেরকে পবিত্র রাখবেন, আর তোমাদের ওসিলায় সমস্ত মানুষদের উম্মতে মুহাম্মাদের যারা তোমাদের অনুসারী আছে তাদেরকে গুনাহ মুক্ত করবেন, পাপ মুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের মধ্য থেকে পাপকে দূর করবেন এই কুরবানির মাধ্যমে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেরই কিন্তু ইমাম হুসাইন। সুবহানাল্লাহ কইবেন না? ইমাম হুসাইন কার বংশের লোক? ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোক। এবার মূল কথায় আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম হুসাইনের ব্যাপারে এই কথা বললেন। ইমাম হুসাইন চাইলেই এই জিনিসটা অ্যাভয়েড করতে পারেন, কারণ বদরের যুদ্ধে আল্লাহ পাক আসমান থেকে ৩০০০ ফেরেশতা যদি পাঠাইতে পারেন, তাহলে ইমাম হুসাইনের জন্য পারতেন না? কি বলেন, পারতেন না? এই যুগে যদি আফগান যুদ্ধের অসংখ্য ঘটনা পত্র পত্রিকায় আমরা দেখেছি, বই পুস্তকে, যে আফগান যুদ্ধেও আল্লাহ পাকের ফেরেশতাদের বিশেষ একটা মদদ ছিল। বলেন সুবহানাল্লাহ। সেখানে মুসলমানরা জিহাদ করেছে, গাজওয়ায়ে হিন্দ হবে, সেখানে মুসলমানদের জন্য ফেরেশতাদের মদদ থাকবে। তো কারবালায় মদদ থাকতে পারতো না? কারণ ওই জায়গাটা আল্লাহ পাক তৈরি করেছেন এভাবে, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে হাউজে কাউসার দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি, আপনি যখন আয়োজন করবেন আপনার বাড়িতে, বিশাল খাবারের আয়োজন করেন, তখন আপনি আগে খান না সবাইকে আগে খাওয়ান? সবাইকে খাওয়াইতে গিয়ে দেখা যায় আপনার কপালে একটু জুটে,
আচ্ছা বলেন তো, আপনি কি তখনও ক্ষুধার্ত থাকেন? আপনার পেট ভরে যায় মানুষকে খাওয়ায়? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তৃষ্ণার্ত থাকলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষকে দেখিয়ে গেলেন দ্বীন ইসলামের দিশা। ইমাম হোসেন তার জীবন দিয়ে, আলী আসগর জীবন দিয়ে জানায় গেছেন, প্রতিটি মানুষ যখন পানি পান করবে, পানি পিয়ে আলী আসগর কা পিয়াস ইয়াদ রাখ, যখন পানি পান করবেন আপনি, তখন আলী আসগরের তৃষ্ণার কথা স্মরণ করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যখন সেই তৃষ্ণার কথা স্মরণ করে আলহামদুলিল্লাহ পড়বেন, ইমাম হুসাইনের উপর আলী আসগরের জন্য সওয়াব রেসানি করবেন, কাল কিয়ামতের ময়দানে তার হাতে হাউজে কাউসার আপনার নসিব হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন গেলেন, আল্লাহ পাক তার নানার ব্যাপারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আপনার জন্যই আমি দান করেছি হাউজে কাউসার, বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ। দিন 7 দিরহাম দান করলো। দান করার পর ইমাম সাহেব বলছে যে 1000 গুণ সওয়াব, 1000 গুণ আপনি পাবেন। তাহলে 7 টাকা দিয়ে পাবে কত? 7000। পরের বছর যখন ইমাম সাহেব বয়ান শুরু করলো যে আশুরার দিন আপনারা বেশি বেশি দান করেন, 7000, 1 টাকায় 1000 গুণ পাবেন, তখন ওই লোক থামায়া দিয়ে বলল, গত বছর আপনার কথায় 7 টাকা দিছি, এখন পর্যন্ত এর 7000 তো দূরের কথা, 7 টাকাও যদি পাইতাম, 70 টাকাও যদি পাইতাম, তাও মনরে বুঝাইতাম, আর না হয় অন্তত 7 টাকা ফেরত পাইলেও মনরে বুঝাইতে পারতাম। সুতরাং ওয়াজ বন্ধ করেন, এই বয়ান বাদ দিয়ে অন্যটা করেন। তো রাত্রিবেলা ওই লোক শুয়ে আছে, সকালবেলা দেখতেছে তার ঘরের সামনে কেউ যেন 7000 দিরহাম রেখে গিয়ে চিঠিতে লিখতেছে, বেয়াকুফ, তোমার উচিত ছিল কিয়ামত পর্যন্ত এর জন্য অপেক্ষা করা, কারণ কিয়ামতের ময়দানে 1000 নয়, 1 লক্ষ কোটি গুণ পাইতা। যেহেতু দুনিয়ায় চেয়েছো, সুতরাং 7 দিরহামের বিনিময়ে 7000 দিরহাম নগদ পায় নাও, বুঝিয়ে নাও, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আশুরার দিন আমরা বেশি বেশি দান সদকা করব। আশুরার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, সকলে বলি আমিন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের নানাকে জানায় দিলেন, আ'তাইনাকাল কাউসার, নবী গো আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। নবীজি নিজেই বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের সরদার হবে। শুধু তাই নয়, হাউজে কাউসারটা আমার আল্লাহ আমাকে দান করেছেন, কিয়ামতের ময়দানে আমি এই হাউজে কাউসারের মালিক হব, আমার আল্লাহ মালিক বানায়া দিবেন। আর আমি আমার উম্মতদেরকে হাশরের ময়দানে ডেকে ডেকে হাউজে কাউসার পান করাবো। আমার এই 2 নাতি হাসান হুসাইন 2জন গ্লাস ধরে রাখবে, আমি তাদের গ্লাসে হাউজে কাউসার দেব, তারা উম্মতকে ধরে ধরে পান করাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমামে হুসাইনের হাতে হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে যেই হাউজে কাউসার আল্লাহ বলছেন হাশরের ময়দানে তারা পান করাইবেন, এতে এই হাউজে কাউসার দুনিয়ায় আছে কিনা? হ্যাঁ আছে। নবীজি নিজেই বলেছেন হাউজে কাউসারটা কোথায়? আল্লাহ রাসূল বলছেন, আমার যে মিম্বরটা আছে এই মিম্বরের নিচেই আছে হাউজে কাউসার। এবার আপনার কাছে মূল ঘটনাটা তুলে ধরতে চাই। ইমাম হুসাইন পানির জন্য ইয়াজিদের বাহিনীর কাছে বললেন, আলী আসগরকে তুলে ধরলেন। তিনি চাইলেই যদি চাইতেন আলী আসগরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে পানি চাইলে আসমান থেকে পানি আল্লাহ দিতেন। কথা বলেন, দিতেন কিনা? কারণ বুখারী মুসলিমের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আল্লাহ রাসূলের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে নিয়ে ওমর দোয়া করতেন, বৃষ্টি না হইলে আল্লাহ আমাদের কাছে নবী নাই, আপনার নবীর চাচা আছে, চাচার উসিলায় পানি দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, চাচার উসিলায় আল্লাহ পানি দিতেন কি দিতেন না? বুখারী মুসলিমের বর্ণনা। যদি আব্বাস বিন আব্দুল মুত্তালিবের ওসিলা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলে আল্লাহ পানি দিতে পারেন, তাহলে আব্বাস যেমন নবীর বংশ, আলী আসগর কি নবীর বংশ না? কথা বলেন, নবীর বংশ কিনা? তাহলে তার উসিলা দিলে পানি দিতে পারতেন কিনা আল্লাহ? তিনি চান না। শুধু তাই নয়, তিনি চাইছেন যে আমাদেরকে আল্লাহ পাক আমার নানাকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। সুতরাং আমার বংশের পূর্বপুরুষ, আমার পিতা
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম যেমন তার ছেলেকে কোরবানি দিয়েছেন, দেওয়ার জন্য নিয়েছেন, আমি আমার নানার উম্মতের জন্য আমার ছেলেকে কোরবানি দিতে এই কারবালায় নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নানাজানকে নির্দেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আপনাকে নির্দেশ করছি, আপনি নামাজ পড়েন আর কোরবানি করেন, জীবন দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ভালোবাসতেন। নবীজি বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি। যে হাসান হুসাইন দুইজনকে ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসবে। বলি সুবহানাল্লাহ। আর হুসাইনের মোহাব্বতে যার চোখে পানি আসে, গম্মে হুসাইন মে রোনা মেরা নবী কি সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। হুসাইনের মোহাব্বতে, ইমামে হুসাইনের ভালোবাসায় চোখের পানি ফেলা, এটি আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, আমি রাসূলকে দেখলাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি। নবীজিকে কাঁদতে দেখলাম। জিজ্ঞেস করলাম, মা বালুকা ইয়া রাসূল, আপনি কাঁদছেন কেন? জাল্লা রাসূল জবাব দিলেন, ইন্না ইবনি হাদা সাতুক্তালু বিআরদিন ইউকালু লাহু কারবালা। বলেন সুবহানাল্লাহ। আমার এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় শহীদ করবেন, যে জায়গাটার নাম হলো কারবালা। একটু আগে এই বোতলের মধ্যে হযরতে জিবরাইল আমিন এই বোতলের মধ্যে করে এই বালিটুকুন দিয়ে গেছেন, এই বালিটুকুন তোমার কাছে জমা রাখবো, আমি দিয়ে গেলাম। যেই দিন দেখবা কদ হাওয়ালাত হাদিহির রামলু দামান, তুমি যেদিন দেখবা এই বালুগুলো রক্তে পরিণত হয়ে গিয়েছে, ওই দিন তুমি বুঝবা আমার এই হোসেন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হুসাইনের শাহাদাতের কথা স্মরণ করে কাঁদছেন কি কাঁদেন নাই? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যদি হুসাইনের জন্য আল্লাহ রাসূল কাঁদতে পারেন, তাহলে আমাদের কাঁদা উচিত কিনা? চোখের পানি আসা উচিত কিনা? কথা বলেন। আবার কেউ কেউ বলে যে ইয়াজিদ দোষী না, ইমাম হুসাইনের ভুল ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম হুসাইন ওই জায়গায় কি করছেন বলেই শেষ করছি। ইনশাআল্লাহ এশার নামাজের পর আমরা বিস্তারিত কারবালার ইতিহাস শুনবো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের শাহাদাতের কথা স্মরণ করে কেঁদেছেন মদিনায় বসে। আমরা কি একটু সময় ইমাম হুসাইনের জন্য দিতে পারবো না? কথা বলেন, পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস শব্দ দেখতেছেন তারিখে দিমাশকের মধ্যে, তিনি 61 হিজরি 10 মুহররম দুপুর বেলায় শব্দ দেখতেছেন, আমি আল্লাহ রাসূলকে দেখলাম যে তিনি জমিনের মধ্যে ধুলিবালি, রক্ত মাখা ধুলিবালি সংগ্রহ করতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূল কি করতেছেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, এই জায়গায় হুসাইন শহীদ হয়েছে আর সেই রক্তগুলো আমি সংরক্ষণ করছি। কাল কিয়ামতের ময়দানে আমি এই রক্তের ওসিলা দিয়ে আমার নাজাতে, আমার উম্মতের নাজাত আল্লাহর কাছে চাইবো। বলি সুবহানাল্লাহ। তাহলে যার রক্তের ওসিলায় আমাদের নাজাত হবে, তার জন্য আমাদের একটু সময়, আমাদের একটু চোখের পানি দেওয়া দরকার আছেন নাই? যিনি আমাদের জন্য জীবন দিলেন, রক্ত কোরবানি দিলেন, তার জন্য যদি একটু সময় কোরবানি না দিতে পারি, তাহলে কিসের দাবিদার? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। এশার মাগরিবের পর থেকে শাহাদাতে কারবালা মাহফিল হবে, আপনারা সকলেই আসবেন ইনশাআল্লাহ। কারণ এই আশুরার দিনটা দোয়া কবুলের রাত। আমরা সবাই মিলে তাওবা করব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার শুহাদায়ে কারবালার জন্য দোয়া করব, তাদের ওসিলা দিয়ে দোয়া করব। আল্লাহ পাক অবশ্যই তাদের ওসিলায় আমাদেরকে মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ খ্রিস্টানরা পর্যন্ত তাদেরকে দেখে চিনছে যে এই 5 জন মানুষ, হাসান, হোসেন বা ফাতেমা, আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন সাধারণ ব্যক্তি নন, এমন ব্যক্তি যারা আঙ্গুলের ইশারা যদি দেন পাহাড়কে, তো পাহাড় জায়গা থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলছে এই কথা। সেখানে হুসাইন ছিলেন। হাজিরিন, সেই হুসাইন কি করছেন কারবালার জমিনে? আলী আসগর যখন তৃষ্ণার্ত, মায়ের বুকের দুধ উম্মের অভাব থেকে পাচ্ছে না, তো মা সন্তানকে যে কোলে ধরে রাখবে তাও সক্ষম হচ্ছে না, কোলে রাখতেছেন। ইমামে হুসেন জানায় দিলেন, খবরদার আমার আলী আসগরকে খবরদার, সবাই কোলে রাখবা, একে জমিনে রাখবা না। কারণ সাধারণ সন্তান নয়, এ হলো নবী ইসমাইলের সন্তান। বলেন সুবহানাল্লাহ। এ তৃষ্ণার্ত, এ ক্ষুধার্ত, যদি একে জমিনের মধ্যে রাখো,
তাহলে মদিনায় মিম্বরের নিচে যে হাউজে কাউসার আছে, তো ইসমাইলের সন্তান হিসেবে ইসমাইলের পায়ের আঘাতে যেমনি ভাবে জমজম প্রবাহিত হয়ে গেছে, তো আলী আসগরকে যদি জমিনে রাখো, তো পায়ের আঘাতে মদিনার হাউজে কাউসার এখানে এসে যাবে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললেন, দুইটা তীর নিয়ে তীরের দুই মাথার মধ্যে কাপড় বেঁধে মাঝখানে দোলনার মতো করে রাখবা, খবরদার তাকে জমিনে রাখবা না। কারণ আলী আসগরকে যদি জমিনে রাখো, তার পায়ের যদি আঘাত হয়, তার কান্না যদি আরশ পর্যন্ত পৌঁছে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের সন্তান হিসেবে তার জন্য হাউজে কাউসার দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি চাই না, আমি চাই যে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে দ্বিধাহীন চিত্তে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, খুশি মনে তার সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করেছেন, আমিও আমার নানা জানের উম্মতের জন্য আমার এই সন্তানকে এই জমিনে কোরবানি দিতে চাই, বলেন না সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শহীদ হয়েছেন। তো এই আশুরার দিনটা মূল বিষয়ে আসে। অনেকে বলে থাকেন যে আশুরার দিনটা, এই দিন রোজা রাখতে হবে, এই দিন অন্যান্য নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ামত দিয়েছেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের কথা বলবেন, কিন্তু মনে রাখবেন নিয়ামতের কথা আল্লাহ পাক বলে দিয়েই কোরবানির কথাও বলেছেন, ঠিক কিনা বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে অসংখ্য উম্মত দিয়েছি, আপনাকে কাউসার দিয়েছি, আপনাকে অসংখ্য বংশধর দিয়েছি, সুতরাং আপনি যতই কোরবানি দেন আপনার বংশ, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার বংশ কোনোদিন নির্বংশ হবে না, বরং আপনার শত্রুরাই পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং কারবালাটা আসলে আশুরার দিনটা আমাদের জন্য, পূর্বের সমস্ত নবীদের জন্য এক জিনিস, আমাদের জন্য আরেক জিনিস। কথা বুঝতে পারছেন? পূর্বের সমস্ত নবীদের জন্য নিয়ামতের, আলহামদুলিল্লাহ আমাদের জন্য নিয়ামতের। কিন্তু ওই যে ইহুদি নাসাররা এই দিনটাকে ঈদের দিন হিসেবে, খুশির দিন হিসেবে মানে, আমরা এই দিনটাকে খুশির দিন হিসেবে মানতে পারি না। কারণ একই সাথে যেমন আমাদের জন্য এই দিনটি বেদনা, তেমনি এই দিনটি নিয়ামতের। সুতরাং আমরা এই দিনে রোজা রাখবো, দান সদকা করব, সর্বোপরি কারবালার ইতিহাস স্মরণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সত্যের উপর, ন্যায়ের উপর অটল অবিচল থেকে জীবন কোরবানি দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমাম হুসাইনের মতো দ্বীনের উপর কায়েম দায়েম থাকা, দ্বীনের উপর অটল অবিচল থাকা এবং দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবানি করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদ মাগরিব থেকে ইনশাআল্লাহ আমাদের আশুরার মাহফিল শুরু হবে। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সকলেই থাকার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন, আমিন।